আইএসএল যদি হঠাৎই বন্ধ হয়ে যায় তাহলে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ভবিষ্যৎই বা কী? আজকের এই ভিডিওটা এই বিষয়ের ওপরেই, কারণ ব্যাপারটা শুধুমাত্র একটি লিগ নিয়ে নয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং স্ট্রাইকার। গত কয়েকদিন ধরেই একটি বড় প্রশ্ন আমাদের সকলের মনে ঘুরছে যে আইএসএল কি সত্যিই বন্ধ নাকি শুধুই মাত্র ডিলে। এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, এখনও পর্যন্ত কোনো রকম এআইএফএফের তরফ থেকে কোনো লিস্ট প্রকাশ করা হয়নি যে কবে আমাদের আইএসএল হবে। কিন্তু তার সবথেকে বড় ইম্প্যাক্ট পড়েছে কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ওপর। আজ সেটাই সম্পূর্ণ এক্সপ্লেন করব আপনাদের সামনে। আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে। প্রথমেই আসা যাক মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান একটা ঐতিহ্যবাহী ক্লাব, কলকাতার প্রথম খালি পায়ে ফুটবল খেলে যারা ইংরেজদের বিরুদ্ধে আইএফএ জিতেছিল। কিন্তু সেই ক্লাবই আজকে একটা সংকটের মুখে চলে এসছে, কারণ আইএসএলকে ঘিরেই মোহনবাগানের যত ফরেন প্লেয়ার আসা, নতুন নতুন ব্র্যান্ড প্রমোশন পাওয়া, স্পন্সরশিপ পাওয়া, সমস্ত কিছুই আইএসএলকে ঘিরে। এবার যদি আইএসএল যদি না হয় তাহলে ফরেন প্লেয়ারদের কন্ট্রাক্টে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কোনো রকম স্পন্সরশিপ আসবে না, ফলে ক্লাবের আর্থিক ক্ষতি হচ্ছে বিভিন্ন। এবং আরও যে আমাদের মেন যে কথা, যেটা হচ্ছে এএফসি কোয়ালিফিকেশান, মোহনবাগান যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে তার অনেকটাই কিন্তু আইএসএলকে ঘিরেই। তো সেইটার সাহায্য নিয়েই কিন্তু আমরা প্রতি বছর এএফসিতে অন্তত একবার না একবার হলেও আমরা খেলতে যাই। তো সেই এএফসি কোয়ালিফিকেশান নিয়েও কিন্তু আমরা সমস্যায় পড়ব যদি আমাদের আইএসএল না হয়, কারণ এএফসি থেকে সম্পূর্ণ কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো লিগে 15টা ম্যাচ না হয় তাহলে সেই ক্লাবকে আমরা এএফসিতে গ্রহণ করব না। এটা এএফসি থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এসছে। সুতরাং আইএসএল চালু হওয়া তো খুবই জরুরি, তারপরে আরও জরুরি হচ্ছে সমস্ত ক্লাবকে নেওয়া এবং এই বড় বড় যে ধরনের ক্লাবগুলো আছে তাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে রক্ষা করা। এবার মোহনবাগান যদি এরকমভাবে একটি আর্থিক সংকটে চলে আসে তাহলে প্রথমত তারা এএফসিতে আর অংশগ্রহণ করতে পারবে না। তারপরে এই যে আমাদের আইএসএল বা ডুরান্ট কাপ যে হয় তাতে যে প্লেয়ার খেলে সেই সব ফরেন প্লেয়ারদেরও ছেড়ে দিতে হবে, কারণ আর্থিক সংকট দেখা দিলে তাদের কন্ট্রাক্ট নিয়ে সমস্যা হতে পারে। আর বিশেষত কোনো রকম ফরেন প্লেয়ার আসবেও না, এটাও একটা মেন ব্যাপার। এরপরেই আসি কলকাতার আর এক প্রধান লাল হলুদ অর্থাৎ ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল তারা এখন রিবিল্ডিং ফেজে রয়েছে, সব কিছুই আইএসএলকে ঘিরে, নতুন ম্যানেজমেন্ট, নতুন প্লেয়ার, সব কিছুই আশা দেখছে তারা আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন এবং আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে যদি আইএসএলটাই না হয় তাহলে তো ইস্টবেঙ্গলের সমস্যা হবে মোহনবাগানের থেকেও আরও বেশি, কারণ ইস্টবেঙ্গলের ইনভেস্টারের প্রবলেম হবে, তারপরে প্লেয়ারদের কনফিডেন্স কমে যাবে, কারণ যেসব প্লেয়াররা নতুন প্লেয়ার আসছে, ফরেন প্লেয়ার, নতুন টিম তৈরি করতে গেলে তাদের মধ্যে কমিউনিকেশান থাকাটা খুবই জরুরি প্লেয়ারদের মধ্যে। এবার তারা যদি গেম টাইম না পায় তাহলে তো অবশ্যই এটা প্রবলেম হবে। আর তারপরেও সবথেকে বড় কথা যেটা, যে ফ্যান্সরাও কিন্তু অনেকটাই বিরক্ত হবে। ইস্টবেঙ্গল ফ্যান্সরা, আমরা সবাই জানি যে ইস্টবেঙ্গল অনেক কষ্ট করে আইএসএলে জায়গা বানিয়েছে এবং তারা স্বপ্ন দেখছে যে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে তারাও এএফসি কাপে খেলতে যাওয়ার। কিন্তু আইএসএলটাই যদি না হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সের পক্ষেও কিন্তু এটা মেনে নেওয়া খুবই কঠিন। এখন আসি ডার্বি নিয়ে, কলকাতা ডার্বি। এই কথাটা শুনলেই আমাদের দুটো নাম অবশ্যই আমাদের সকলের মনে আসে, সেটা হচ্ছে মোহনবাগান আর একদিকে হচ্ছে ইস্টবেঙ্গল, দুই প্রতিদ্বন্দ্বী। কিন্তু তারা কি আর সারা জীবন এই চির প্রতিদ্বন্দ্বী থাকতে পারবে? কারণ আইএসএল যদি না হয় তাহলে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল হওয়াটা এখন খুবই কম সম্ভাবনা, কারণ ডুরান্ট কাপ বছরে একবার হয় বা সুপার কাপ সেগুলোও বছরে একবার হয়, আর সমস্ত প্লেয়ার দিয়েও সেই সব টিমরা খেলে না, অনেক প্লেয়ারকে বসিয়ে রাখে, বেঞ্চ করে রাখে, অনেক প্লেয়ার ছুটিতে থাকে। সুতরাং সেরকম জমজমাট ব্যাপারটা হয় না যেটা আইএসএলের ডার্বিতে হয়। মাঠ ভরা ক্রাউড, বিভিন্ন ব্যানার, মাঠে গোল করলে তার একটা আনন্দ, সেই ডার্বির উচ্ছ্বাসও কিন্তু, ডার্বির গ্ল্যামারও কিন্তু
কমে যাবে যদি আইএসএল বন্ধ হয়ে যায়। এবং এইটার সবথেকে বড় প্রকোপ পড়বে হচ্ছে কলকাতার অর্থাৎ বাঙালি ফুটবল ফ্যান বেসের ওপরে, যারা ফুটবলকে ইমোশন ভাবে, ফুটবলকেই যারা প্রথম সারিতে রেখেছে তাদের স্বপ্নের দিক থেকেও পছন্দের দিক থেকেও, সেই দিকেও কিন্তু অনেক বিপদ আসতে চলেছে যদি আইএসএল না হয়। কারণ কলকাতা ডার্বি মানে আমরা সকলেই জানি, যেই জিতুক যেই হারুক এটা কোনো কথা না, মাঠের খেলা মাঠে, তারপরে কিন্তু আমরা সকলেই একজোট। সেই একজোট ব্যাপারটাও কিন্তু থাকবে না আমাদের এই বাঙালি ফুটবলে। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছুর পরেও কি আইএসএল শুরু হবে, বা কিছুদিন কি ডিলে করে কি হবে? এআইএফএফ কি নতুন সিস্টেম আনবে? দুটি কনফারেন্সে কি হবে? যতদিন না অফিসিয়ালি সেটা প্রকাশ করা হচ্ছে ততদিন ক্লাব, প্লেয়ার সবাই খুব টেনশানে থাকবে। সুতরাং সব মিলিয়ে একটাই কথা বলা যায় যে আইএসএল বন্ধ হলে মোহনবাগানের এবং ইস্টবেঙ্গলের কিন্তু চরম ক্ষতির মুখে তারা দেখা যাবে। ইন্ডিয়ান ফুটবল, বিশেষ করে বাঙালি ফুটবল, সেটা কি অ্যাফোর্ড করতে পারবে? এখন আপনাদের মতামত আমি কমেন্টে জানতে চাইছি। আপনাদের কি মনে হয় এই ভিডিওটা দেখে, যে আইএসএলের প্রকোপ কি মোহনবাগান ইস্টবেঙ্গলে খুব দারুণভাবে পড়বে, নাকি ইস্টবেঙ্গল মোহনবাগান যেহেতু তারা বড় ক্লাব, ফাইন্যান্সিয়াল দিক থেকেও অনেক অন্য ক্লাবের থেকে অনেক সবল, তো তারা সেইটাকে কাটিয়ে নিতে পারবে একটু ডিলে হলেও? আমি বলছি না যে একেবারেই যে আইএসএল বন্ধ হলে অবশ্যই খুবই প্রবলেম, কিন্তু যদি ডিলেও হয় তাহলে কি কোনো রকম প্রবলেম হতে পারে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করুন সবুজ মেরুন এবং লাল হলুদ বন্ধুবান্ধবদের সাথে। তাদের কি মতামত তাদেরকেও কমেন্টে জানাতে বলুন। আর এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট এবং যে কোনো ফুটবল রিলেটেড আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।